আসলে এই পৃথিবীতে দুঃখহীন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। প্রত্যেকেই নিজের মতো করে অদৃশ্য যুদ্ধ লড়ছে। সবারই দুঃখ কষ্ট আছে। কেউ টাকার হিসাব মেলাতে মেলাতে ক্লান্ত, কেউ সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রতিটা রাত নির্ঘুম কাটায়। কেউ আবার সব কিছু ঠিক আছে বলে হাসে, কিন্তু নীরবে চোখের জলে বালিশ ভিজায়। দুঃখ কষ্টহীন মানুষ খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন। তবে সব কষ্টকে অন্তত কিছু সময়ের জন্য উড়িয়ে দিয়ে মন খুলে হাসুন। আজ যে মুহূর্তটা আপনার হাতে আছে, হয়তো কাল সেটা শুধু স্মৃতিই হয়ে থাকবে। জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষা হলো সময়। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। তাই অতীতের কোনো কিছু নিয়ে আফসোস নয়, ভবিষ্যতের দুশ্চিন্তাও নয়। আজকের দিনটাকে ভালো কাজে লাগাই, ভালো কাজে ব্যয় করি। ভালো কাজ কখনো হারিয়ে যায় না। হয় মানুষের দোয়ায়, নয় আল্লাহর রহমতে তার প্রতিদান একদিন না একদিন ঠিকই ফিরে আসে। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি শুরু করেছি বিকাল থেকে। বিকেলবেলা একটু বারান্দায় বসছিলাম। বারান্দায় এত সুন্দর বাতাস ছিল, সত্যি অনেক ভালো লাগছিল। বারান্দায় যখন সুন্দর বাতাস আসে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে বারান্দায় বসে কিছুটা সময় কাটাতে, হোক সেটা সকাল কিংবা বিকাল বা সন্ধ্যা। কিছু শুকনো কাপড় চোপড় ছিল, সেগুলো নিয়ে আসছি এবং ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে এই তো একটু আমড়ার চাটনি বানাবো। তো আগেই আমড়াগুলোকে একটু রেডি করে রেখে দিয়েছিলাম। আর ঘরে যেহেতু আমড়া আছে, ভাবছি যে একটু টক মিষ্টি আমড়ার চাটনি বানাই। এটা দিয়ে ভাত খেতেও বেশ ভালো লাগে বা শুধু খেতেও ভালো লাগে। তো একদম খুব কম মশলা দিয়েই আমি এই আমড়ার চাটনিটা বানিয়ে নিচ্ছি। দুপুরবেলায় ভাবছিলাম যে আমড়ার চাটনি বানাবো। তো দুপুরের রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। তারপরে বিকেলবেলা যেহেতু অন্য কোনো কাজের তাড়া নেই, সেজন্য চলে আসছি একটু আমড়ার আচার বানিয়ে নিব। তো এখানে তো একটু সামান্য পরিমাণে হচ্ছে সরিষার তেল দিয়েছি, গোটা মরিচ, শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, আর এখানে দিয়েছি হচ্ছে একটু সরিষা, কালো সরিষা আর সাদা সরিষা, দুটো সরিষাই দিয়েছি, মানে দুই ধরনের সরিষা। সাথে হলো পাঁচফোড়ন, আর এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো সরিষা বাটা। আচার বা চাটনি বিভিন্নভাবেই তো বানানো যায়, বেশি তেল দিয়েও বানানো যায়, আবার কম তেল মশলায় বানানো যায়। তো আমি একদম কম তেল মশলাই বানিয়ে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু এটা মানে সংরক্ষণ করে রাখবো না, এখনই খেয়ে ফেলবো। দেখা যাবে কি এই আচার বা চাটনিটা বানানোর পরে 2-1 দিন হয়তো থাকবে, খাওয়া শেষ হয়ে যাবে। আর আমার বাসায় এরকম টক মিষ্টি আমের আচার কিংবা আমড়ার আচার খেতে সবাই খুব পছন্দ করে। ডালের সাথে একটু ভাত যখন ডাল দিয়ে খাওয়া হয়, সাথে একটু এরকম চাটনি নিলে খেতে বেশ ভালো লাগে। তো এই যে আমি কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিয়েছি। আমড়াগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়েছি একদম পাতলা পাতলা করে, যাতে একটু টক লাগে। কিন্তু আমড়াগুলো এত বেশি মিষ্টি ছিল যে কোনো টক লাগেনি। টক লাগার জন্য কিন্তু আমি একটু ভিনেগার দিয়েছিলাম, তারপরেও মিষ্টি মিষ্টি ছিল। চিনির পরিমাণটা কম দিয়েছি যদিও। এই আচারটা বানানোর সময় একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে যে তেলের মধ্যে যখন আমি এই যে গোটা সরিষা দিয়েছি, সরিষাগুলো একটু পানিতে ধুয়ে দিয়েছিলাম, সরিষাগুলো ভিজা ছিল, আর চারিদিকে ফুটে একদম ছড়িয়ে ছিটিয়ে গেছে। আসলে আমার মনে হয় যে সরিষা তেলের মধ্যে আস্ত সরিষা আর কি ফোড়ন দিলে এভাবেই ছিটিয়ে যায়, আর যদি ভেজা থাকে তাহলে তো বেশিই ছিটে। তো এক্ষেত্রে আমার মনে হয় একটু সাবধান হওয়াই ভালো। তো একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। তো আমি আমড়ার চাটনি একটু কম আছে সুন্দর করে রান্না করেছি, যদিও তারপরে একটু কিন্তু পুড়ে গেছে। আমার ফোন আসছিল একটা, তো ফোনে কথা বলতে গিয়েছিলাম, তখন একটু পুড়ে গেছে। যাই হোক, এই যে বিকেলবেলার আকাশটা, একটু আগে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে, মানে টিপ টিপ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেও কি হবে, অনেক বেশি গরম। কয়দিন ধরে প্রচণ্ড গরমে অবস্থা খুবই খারাপ। আমার তো গরম ঠান্ডা লাগছে, সেই অনেক দিন ধরে গলার মানে বসে আছে, যে গলাটা এখনও ঠিক হয়নি। তো এখানে এই যে সন্ধ্যাবেলা কয়েলটা জ্বালিয়ে দিয়েছি। আর ছোটো এক টুকরো ছিল, সেটু আগে জ্বালিয়ে নিই, তারপরে আবার পরবর্তীতে ওটা জ্বলে গেলে বড়টা জ্বালাবো। তো
তো এরপরে এই যে আমি আগে থেকে একটু রেডি করে রেখে দিয়েছিলাম নারকেল পুলি পিঠা। তো কয়দিন ধরেই মাহির বায়না করছিল পুলি পিঠা খাবে, ওর হচ্ছে এই পিঠাটা বেশ পছন্দের। তো ঘরে নারকেল থাকলেই, নারকেল দেখলেই বলে যে আমাকে একটু নারকেলের নাড়ু না হয় পুলি পিঠা বানিয়ে দাও। তো সন্তান যখন মায়ের কাছে কিছু খেতে চায় তখন কিন্তু যত কষ্টই হোক সেটা করে দেওয়ার চেষ্টা করে প্রতিটা মাই, আমিও তো ব্যতিক্রম নই। তো ও বলছে ভেবে চলে আসলাম, একটু অল্প করেই বানিয়েছি। যদিও এই গরমের মধ্যে কষ্টই হচ্ছিল, তারপরেও সন্তান যদি খেতে চায় মায়েরা কিন্তু চুপচাপ বসে থাকতে পারে না, যতই কষ্ট হোক সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার মাও এখনও করে। আমরা যখন মায়ের কাছে যাই আমাদের কোন জিনিসটা পছন্দ সেটা কিন্তু আমার মা জানে এবং সেই অনুযায়ী আমাদেরকে বানিয়ে বানিয়ে খাওয়ায়, রান্না করে খাওয়ায়। এই তো অল্প করেই বানিয়েছি। আর এটা কিন্তু আটা দিয়ে বানিয়েছি। আটাটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে ভালো করে আর কি একটু ময়ান করে নিয়ে বানিয়েছি। এতে করে কিন্তু খুব বেশি মচমচে হয়, সাথে একটু তেল দিয়ে যদি আটা মাখা হয়। তো এই যে আমার নারকেল পুলি পিঠা বানানো হয়ে গেছে। পরবর্তীতে আবার কিন্তু অল্প কিছু তেল ছাড়া ভেজে নিয়েছিলাম। আর বারান্দা থেকে এই গাছটাকে আবার এইখানে এনে রেখেছি। মাঝে মাঝে বারান্দায় নিয়ে রাখি, আবার ঘরের মধ্যেও রাখি। গাছ নিয়ে সারাদিনই চলে, কোনটা কোথায় রাখবো না রাখবো। আবার একটু বারান্দায় যখন বৃষ্টি হয় তখন বারান্দায় নিয়ে রাখি। তো এইভাবেই করা হয় গাছ নিয়ে সারাদিন। সন্ধ্যার নাস্তা খাওয়া শেষ করে এই তো মাহির পড়তে বসছে, আর ওর পাশে কিন্তু আমিও বসছি। বাচ্চারা পড়াশোনা করলে পাশে বসতে হয়, সে বড় হোক বা ছোট। তো ওর পড়াশোনা দেখছিলাম, কিছুটা সময় ওর সাথে দিয়েছি আর কি। তারপরে এই তো একটু টেবিলটাকে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে হচ্ছে কি, বিকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের সংসারে অনেক ধরনের কাজ থাকে। আর যদি কাজ করি তাহলে কিন্তু কাজের শেষ নেই, সেটা তো আমি প্রায়ই বলে থাকি। যদি শুয়ে বসে কাটাতে চাই সেটাও সম্ভব। এই যে জিনিসগুলো এলোমেলো করে যদি এখানেই পড়ে থাকতো দেখতে কিন্তু খারাপ লাগতো। তো সেজন্য একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আপুরা সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, লাইক কমেন্ট করেন, নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন। তো সব আপুদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, যারা কিনা সবসময় আমাকে এতটা সাপোর্ট করেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। তো এই যে কিছু থালাবাটি ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি, সাথে হচ্ছে একটু চুলাটাকেও ক্লিন করে নিব। এই যে ছোট ছোট কাজগুলো যদি এড়িয়ে না চলি তাহলে কিন্তু সবসময়ের জন্যই ঘরবাড়ি পরিপাটি থাকে, পরিষ্কার থাকে, যেটা কিনা আমি সবসময় চেষ্টা করি। যতই কষ্ট হোক একটু গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমি অনেক বেশি পছন্দ করি। তো এই যে আমি চুলাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু এখানে একটু ভাজাভুজির কাজ করা হয়েছে, চারপাশে কিন্তু তেল ছিটে পড়েছে। যখন যে কাজটা করি সাথে সাথে যদি একটু পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু খুব বেশি একটা ময়লা হয় না, বা পরবর্তীতে এটা পরিষ্কার করতেও কষ্ট হয় না। তো এই যে আমার সন্ধ্যার পরের রান্নাঘরের কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর রাতে রান্না বান্না করতে হবে না, দুপুরে একটু বেশি করে রান্না করি মাঝে মাঝে, সেটা দিয়েই রাতে চালিয়ে দিই। আর যদি দরকার হয় এক পদের হয়তো তরকারি রান্না করি, আর না হয়তো যদি রুটি বানানো হয় সেটাও বানাই। তো আজকে সেগুলো করব না। তো এই যে আমি একটু ফ্লোরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, মনে হচ্ছে যে একটু ময়লা ময়লা লাগছে। এই জন্য যখন যে জিনিসটা সামনে আসে একটু পরিষ্কার করে গুছিয়ে নিলে হয় কি, সবসময়ের জন্যই কিন্তু ঘর বাড়ি পরিষ্কার থাকে এবং গোছানো থাকে, পরিপাটি থাকে। তো তারপরে তো বিছানাটাকেও একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু জানালা বা বারান্দার দরজা খোলা থাকে, বাতাসে ধুলাবালি চলে আসে, এর জন্য
বিছানাটাকে মাঝে মাঝে একটু শলার ঝাড়ু দিয়ে নিই, এতে করে ধুলাবালি চলে যায় আর কি। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বিকাল থেকে রাত পর্যন্ত আমি কিছু কাজ শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।